আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি আমির হামজা কানতে কানতে কি বললেন, ভিডিওটা চলেন দেখা যাক, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সম্মান দুনিয়ায় মানুষ আমাদেরকে করে, আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করবার লাভ আমাদের বিচার গোপন করে মাফ করে। সম্মানিত মা বোনেরা, কত আশা নিয়ে ভরসা নিয়ে মাহফিলে 2 দিন এসেছে। আল্লাহ তুমি তাদের আশা আমাকে মাফ করে দাও। তাদের পেটে তুমি নেককার সন্তান দান করো, ছেলে মেয়েদের লেখাপড়া করছে, মেধা শিক্ষা দাও। রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের এই সময় যারা হাত তুলেছি, আল্লাহুম্মা লা তারুদ্দানা ফাইদিন, একেবারে খালি হাতে ফেরত দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন একেবারে খালি হাতে ফেরত দিতে তোমার তো লজ্জা। রব্বুল আলামিন, তোমার হাজার হাজার বান্দা বান্দি বসে আছে, আমার উস্তাদ সমতুল্য কত আলেম এখানে বসে আছে। তুমি আমার মতো গুনাহগার নাখান্দাকে দিয়ে প্রায় 1.5 ঘন্টা কোরআনে কারীমের একটা আয়াত থেকে কথা বলালেন। ভুল ত্রুটি যদি কিছু করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও। সহিহ নিয়ত নিয়ে ইখলাসের সাথে যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি, আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দাও। আমি সব সময় দোয়া করি অল্প সময়ে সহজ সরল ভাষায় যেন কোরআনের কথা বুঝতে পারি, মানুষকে বোঝাতে পারি। আজকে অল্প সময়ের ভেতরে তোমার কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে খলিফার ব্যাপারে যে কথা বলেছি, तमाम দুনিয়ার মানুষদেরকে আয়াতটা অনুধাবন করার তৌফিক দাও। তুমি আমাদেরকে খানকার খলিফা বানাওনি, তুমি আমাদেরকে মসজিদ মাদ্রাসা বাইতের খলিফা বানাওনি, তুমি খলিফা বানিয়েছো জমিনের। আল্লাহ জমিটা আজ আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা এটা চাষ করছে, মন মতো করছে কাজ। तमाम দুনিয়া এখন জালেমদের হাতে। আল্লাহ তুমি জালেমদের থেকে জমিন মুসলমানদের হাতে দিয়ে দাও, আমরা যেন খেলাফতের দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের আবার ভিক্ষা দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিল এই 2 দিন, রব্বুল আলামিন এদেরকে যে মা পেটে দিয়েছে, মায়ের পেট ধন্য করে দাও। মাহফিলের প্রথম 3 দিন ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশরাফ আলী। আল্লাহ তাআলা আলেমদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আজকে যিনি আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুশতাক আহমেদ, আল্লাহ তাআলা নাম না জানা কত আলেম এখানে বসে আছে। আলেমরা সব থেকে বড় মাসলুম, আলেমদের দিকে তুমি তোমার নজর দিয়ে তাকাও। তুমি নিজেই কোরআনে জানিয়েছো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের ভেতরে আলেমরা আমাকে বেশি ভয় করে। আমি যাই হই না কেন অন্তত মানুষ আমার আলেম হিসাবে জানে। আল্লাহকে তিনার বক্তব্য আপনারা দেখতে পেলেন। কিছু বলার মতন আর কথা নাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।